হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে বাথরুম বা টয়লেটের পিভিসি ডোরগুলো তৈরি করা হয়। একটু দেখলেই বুঝতে পারবে এগুলো কিভাবে তৈরি করা হয়, এবং কারুর যদি লাগে এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে পিভিসি ডোরগুলো পেয়ে যাবেন বা কিচেনে লাগানোর জন্য। দেখুন তাহলে কিভাবে বানায়। এটি একটি 6 ফুট বাই 2.5 ফুট ডোর। এগুলো খুব সহজেই বানানো যায় এবং লাগানো যায়, এবং এগুলো বহুদিন পর্যন্ত এগুলোর লংজিভিটি, এগুলো জলে কোনো নষ্ট হয় না। আর আমরা এতে স্টেনলেস স্টিলের স্ক্রু, কবজা, হিংস সব ব্যবহার করি। এগুলি 20-30 বছর এমনিতেই চলে যায়, কোনো রকম প্রবলেম ইস্যু হয় না। আস্তে আস্তে দরজাটি তৈরি হচ্ছে। তৈরি করতে করতে দেখো আমার কতগুলো বন্ধুরা এসেছিল, ওদের একটা অন্য কাজের সমস্যা নিয়ে, সেটা সলভ করে দিতে পারবো কিনা দেখাচ্ছিল। আমি বললাম ঠিক আছে, আয় এগুলো করে নিয়ে যা। ওদের সাথে কথা বলছিলাম, মাঝে মাঝে কাজগুলো করছিলাম। কাজটা তো কমপ্লিট করতে হবে। ওদের প্রবলেমটা হচ্ছে গিয়ে ওরা ফোনপেতে টাকা পাঠিয়ে ক্যাশ নেবে। তা আমি বললাম আমার একটু কাজের চাপ আছে, ক্যাশ আমি দিতে পারবো না। তারপর ওটা চলে যাওয়ার পরে আর একটা বন্ধু আর একটা কাজ নিয়ে এলো। ওরা একটা পাইপের নল কাটার জন্য এসেছিলো। তারপরে বললাম তোরা নলটা কেটে নে। তারপরে ও দেখে টেকে ওরা নিজেরা কাটার চেষ্টা করছিল। চেষ্টা করতে করতে তারপরে বললাম আমার কাছে দে, আমি কেটে দিচ্ছি। তারপরে মেশিনটা এখান থেকে নিয়ে আমার কাছে দিল, আমি ওটা কেটে দিলাম। এতে কী হলো, তাড়াতাড়ি কাজটা হলো। ওরা এবং কাজ করে তাড়াতাড়ি বাড়িও চলে গেল, এখনই চলে যাবে। তারপরে একজন এই মাঝখানে এসে আবার টাকা দিয়ে গেল। আস্তে আস্তে দেখো দরজাটার আমরা কবজা লাগাবো। দরজার এই পজিশনটা কাঠ তৈরি করতে একটু সময় বেশি লাগে। এরপর দেখো আমি প্যানেলের মাপটা নিয়ে নিচ্ছি। এবার প্যানেলটাকে একটু ছোট করে নেব, যার যেরকম মাপ আছে সেই হিসাবে একটু ছোট করে নিতে হয়, নাহলে সেটিং হয় না। এগুলো ফ্যাক্টরি মেড ডোর, ফ্যাক্টরি থেকে বড় মাপে তৈরি হয়েই আসে। তারপরে এটাকে আমরা যাদের যেরকম সাইজ লাগে সেরকম সাইজের তৈরি করে দিই। প্যানেল আমরা প্রথমে হাইটটা কেটে নিলাম, এবার চওড়াটা কেটে নেব। চওড়াটা কেটে নেওয়ার পরে এইগুলো আমরা প্যানেলের মধ্যে ভরে দেব। এই যে দেখুন আমরা সাইডটা কাটছি। এটা কাটা হয়ে গেলে এইবার এটা আমরা চ্যানেলের মধ্যে ভরে নেব, তাহলে দরজা রেডি হয়ে যাবে। এই দেখুন, এতক্ষণ দরজা দরজা মনে হচ্ছিল না, কিন্তু এবার দেখো প্যানেলের মধ্যে চ্যানেল যখনই ঢুকে গেল তখন দরজার শেপ নিয়ে নিল। এই যে আমাদের দরজা প্রায় তৈরি হয়ে গেছে। এগুলোতে এবার আমরা স্ক্রু দেব। আমরা সব স্টেনলেস স্টিলের স্ক্রু ব্যবহার করি, বেশিরভাগ দামি ডোরগুলোতে আমরা স্টেনলেস স্টিলের স্ক্রুগুলোই ব্যবহার করি। আর কম দামের যেসব ডোর আছে সেগুলোতে আমরা জিআই স্ক্রু ব্যবহার করে থাকি। মোটামুটি দরজাটা তৈরির শেষের মুখে। ফ্রেমটা এখানে ডান দিকে রাখা আছে, এটা আমি সবার আগেই বানিয়ে নিয়েছি। তারপরে মনে হলো আমাদের ভিউয়ার্সের জন্য একটা ভিডিও তো করাই যায় এই দরজা সম্পর্কে। দরজা তৈরি করা পছন্দ হলে বা আমাদের দরজা পছন্দ হলে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা দাবিয়ে দিও। এই দেখুন এই ফ্রেমটা রেডি হয়ে গেছে, ফ্রেমের মধ্যে দরজা ঢুকে গেল প্রায়। এইবার যেখানে যেখানে কবজা আছে সেখানে সেখানে ফুটো করে দিলে আমরা এগুলো খুব অল্প সহজেই জাম্প করে দিতে পারবো। এবারে দেখুন আমি ফ্রেমে ফুটোটা করে দেবো। ফ্রেমে আমরা 3 ইঞ্চি স্ক্রু দিয়ে এগুলো সব জাম করে দিই। তাতে কি হয়, কোনো দিন ফ্রেমটা নড়াচড়াও করবে না এবং সেট হয়ে যাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই দেখুন দরজা পুরো রেডি হয়ে